ফের রাজ্যে বাইক দুর্ঘটনাতে প্রাণ হারালেন আরও এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে ইটভাটায় যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। যিনি প্রাণ হারিয়েছেন তার নাম গোপাল দেবনাথ, বাড়ি বিলোনিয়া থানাধীন চিত্তমারা এলাকায়। গোপাল দেবনাথ চিত্তমারা এলাকার একটি ইটভাটাতে ম্যানেজার হিসেবে কাজ করতেন। জানা যায় একটি মালবাহী গাড়ি দ্রুত গতিতে এসে তার বাইকে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কায় বাইক সহ চালক ছিটকে পড়ে। মালবাহী গাড়ির চাকার নিচে পড়ে গিয়ে বাইক চালক গোপালের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চিত্তমারা পুরান বাজার এলাকায়। সকালে এলে প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন যে এই দুর্ঘটনা দেখার পর খবর দেওয়া হয় বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীদের এবং বিলোনিয়া থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনায় নিহত গোপাল দেবনাথকে নিয়ে আসে হাসপাতালে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছেন গোপালের মৃতদেহ। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। এলাকার লোকজন ও বাড়ির লোকজনদের সাথে দুর্ঘটনার বিষয়ে জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ ঘাতক মালবাহী গাড়ি এবং গাড়ির চালককে আটক করে বিলোনিয়া থানায় নিয়ে আসে। গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। কি বলছেন সংশ্লিষ্টরা, আসুন দেখে নিই। আমরা একটা 7:35 অনুমানিক একটা কল পাইছি, চিত্তমারা পুরান বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা গেলাম, যাই দেখি যে একটা বাইক আর একটা গাড়ি সংঘর্ষ হয়েছে। মানে একজন ঘটনাস্থলেই মানে মাথা খুলি পুরো বাইরে গেছে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে বিলোনিয়া হসপিটালে নিয়ে শিফট করে দিতে। নাম কি জানা গেছে? নামটা গেছে এমনি জানা গেছে যে গোপাল দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি চিত্তমারাই। আর বাইকের নাম্বারটা হচ্ছে TR08G 4913। আর ট্রাকের নাম্বার হচ্ছে TR01SE 1750। সেই গোপাল দেবনাথ তিনি কি বাইক চালক আছিল? হ্যাঁ, বাইক চালক। গাড়ি বাইক দুটোটা স্পটে আছে? স্পটে আছে। মালটা কি আছিল গাড়িটা? আমরা দেখা গেছে না, পিছন দিয়ে তো বস্তি দেখা যাইতে আছে, কিন্তু আমরা ইয়ে করছি না। এখন বিলোনিয়া হাসপাতালে আমরা বিলোনিয়া হাসপাতালে। বিলোনিয়া হাসপাতালের মর্গের থেকে ময়না তদন্তের পর মৃতদেহের পরিবারের কাছে মৃতর বডি তুলে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর শুরু করছি আমরা অন্য কোনো খবর।